স্টুডেন্টস, আজকে আমরা নতুন সিলেবাসের যে এক্সাম প্যাটার্ন নতুন সিবিএসসি আইএসসি বোর্ড ইন্ট্রোডিউস করেছে তার ওপর কারেন্ট ইলেকট্রিসিটির এক্সামের একটা কোশ্চেন পেপার দিচ্ছে এবং এটাকে আমরা সলভ করব। তো আমি কোশ্চেন পেপারটা দেখাচ্ছি এরকম ভিডিওতে, তোমরা পজ করে কোশ্চেনটা লিখে নেবে, নিয়ে পরীক্ষা দেবে, তারপরে সলিউশনটা তোমরা চেক করবে। আমরা যে নতুন কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেন পেপারটা দিলাম সেটাকে আমরা এখন সলভ করতে চলেছি। কোশ্চেনগুলো সবাই দেখে নিয়েছো, আমি তার উপর বেস করে অ্যানসারগুলো বলছি এবং অ্যানসারগুলো আমি করে দেখাবো সব। প্রথম কোশ্চেন ছিল, ফার্স্ট কোশ্চেন, কারেন্ট ইলেকট্রিসিটি এক্সাম, কারেন্ট ইলেকট্রিসিটি, এটা আমাদের এক্সাম 2 নতুন প্যাটার্নের উপর। আইএসসি সিবিএসসি যে প্যাটার্ন বলেছে রিসেন্ট যে নভেম্বরে যে এক্সামটা হবে সেই প্যাটার্নের উপর বেস করে এই কোশ্চেন পেপার। তো ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি ইলেকট্রনস পাস থ্রু আ ল্যাম্প ইন 1 মিনিট? টাইম বলে দিয়েছে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। How many electrons passes through a lamp? How many electrons মানে আমি বলতে পারি নাম্বার অফ ইলেকট্রনস, n দিয়ে ডিনোট করা হয় সেটাকে, তাহলে n কে ফাইন্ড আউট করতে হবে। If the current is 300 milliampere, কারেন্ট বলে দিয়েছে 300 milliampere। যেহেতু এই এক্সামগুলো সব অনলাইন হবে তাই অপশন বেসড এমসিকিউ বেসড কোশ্চেন হবে, তাই চারটে করে অপশন দেওয়া হয়েছে। তো আমি আর অপশন দিচ্ছি না, ডাইরেক্ট অ্যান্সার করছি। তাহলে আমরা এখানে লিখতে পারি I is equal to Q by T, সবাই জানো আশা করি। Q এর জায়গায় আমি লিখতে পারি NE। এটা কোথা থেকে করেছি আমরা? এটা করেছি আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জে Q is equal to ছিল প্লাস মাইনাস NE। তো আমার ওখানে তো প্লাস মাইনাস রিপ্রেজেন্ট করে ইলেকট্রন বেরোলো কি ইলেকট্রন এলো, আমার তো এখানে সেটা বলতে হবে না, তাই প্লাস মাইনাস দিয়ে NE লিখেছি ডাইরেক্টলি। I এর ভ্যালু 300 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, কেন মিলি অ্যাম্পিয়ারে আছে। n জানি না, ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 বাই টাইম 60। এটাকে যদি আমরা সলভ করি তাহলে n এর ভ্যালু বেরোবে 11.25 ইনটু 10 টু দি পাওয়ার 90, যার কাছাকাছি অপশন ছিল 1.125 ইনটু 10 টু দি পাওয়ার 20, which is option number A. So this is our first question. Clear সবার? Second question, সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে কিউ এর ভ্যালু দেওয়া আছে। কিউ এর ভ্যালু বলেছে 5t স্কয়ার প্লাস 3t প্লাস 1। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কারেন্ট। কারেন্ট বার করতে দিয়েছে at t is equal to 5 সেকেন্ড। কিভাবে করব? যখনই দেখবে কিউ কে টাইমের ফাংশনে দেওয়া আছে, ভালো করে দেখে নাও, চার্জ কে টাইমের ফাংশনে দেওয়া আছে, তার মানে i কে লিখবে dq বাই dt এই ফর্মে। ব্যাস, অঙ্ক সলভ হয়ে গেল। তার মানে ডেরিভেটিভ করতে হবে, d dt অফ 5t স্কয়ার প্লাস 3t প্লাস 1। আমি আশা করব এরপরে তো অঙ্ক তোমাদের কাছে ইজি, সবাই পারবে করতে। এটাকে লিখতে পারি আমি d dt অফ 5t স্কয়ার প্লাস d dt অফ 3t প্লাস d dt অফ 1।
5 কনস্ট্যান্ট বাইরে বেরোবে, t স্কয়ারের ডেরিভেটিভ 2t হয়, তাহলে 5 * 2t মানে একেবারে বললাম 10t, প্লাস 3 কনস্ট্যান্ট বাইরে বেরোবে, ddt অফ t 1 হয়, তার মানে শুধু 3, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, তাহলে 10t + 3, বাট টাইম বলা আছে 5 সেকেন্ড। এর পরে তুমি এখানে 5 বসাবে, তার মানে 10 * 5 + 3, তাহলে অ্যানসার হবে 53 অ্যাম্পিয়ার। এটাই ছিল, এটা অপশন ছিল, অপশন নাম্বার এ। প্রচুর স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হচ্ছে t = 5 সেকেন্ড, এটা প্রথমে এখানে বসিয়ে দেয়, তাহলে অঙ্ক ভুল হবে। এটা আগে ডেরিভেটিভ করার পর তোমাকে t এর ভ্যালু বসাতে হবে। এটা ছিল আমাদের সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন বলেছে a given wire is stretched to reduce its diameter, আমি লিখে করছি, a given wire is, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, is stretched to reduce its diameter, reduce its diameter to half its previous value, to half its previous value. What would be its new resistance? What would be its new resistance? কোশ্চেনটা লিখলাম আমি, চারটি অপশন ছিল R, 2R, 8R, 16R। এই অঙ্কটা অনেকেই ফর্মুলা দিয়ে অঙ্কটাকে সলভ করে ফেলে, ঠিক আছে, ভালো করে শুনবেন। এই অঙ্কটা অনেকেই ফর্মুলা দিয়ে সলভ করে। ফর্মুলা মানে কি? মানে অ্যানসার আমি এখনই বলছি, একটা হচ্ছে r = n²r, আর একটা হচ্ছে r = r/n²। স্যার কি বললেন বোঝা গেল না, তো তার জন্য আমি এটা ডিটেইলসে করে দেখাচ্ছি, দেখো কিভাবে করব, ভালো করে দেখো। আমি বলতে পারি প্রথম যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের ফর্মুলা আমরা সবাই জানি, ρl/a। রো মানে রেজিস্টিভিটি, এল মানে লেন্থ, এ মানে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। এখন যে রেজিস্ট্যান্স হবে তার নাম r' ধরলাম, r' এর ভ্যালু হবে ρl'/a'। তোমার কোশ্চেন, স্যার রোটা সেম থাকলো কেন? রো রেজিস্টিভিটি কার উপর ডিপেন্ড করে? নাম্বার 1 টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এটা দেখো একটা কোশ্চেন আছে, পরে করছি। টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এখানে কিছু টেম্পারেচার নিয়ে কোনো কথা বলা নেই, মানে আমরা অ্যাজিউম করব টেম্পারেচার কনস্ট্যান্ট। নাম্বার 2 রেজিস্টিভিটি ডিপেন্ড করে মেটেরিয়ালের উপর, যেহেতু মেটেরিয়াল সেম আছে তাই রেজিস্টিভিটি সেম আছে। এরিয়া চেঞ্জ হয়েছে, এরিয়াও না অ্যাকচুয়ালি, বলেছে ইটস স্ট্রেচ টু রিডিউস ইটস ডায়ামিটার, ডায়ামিটার চেঞ্জ হয়েছে, ভালো করে বোঝো। ডায়ামিটার যদি চেঞ্জ হয় তার মানে রেডিয়াস চেঞ্জ হবে, রেডিয়াস চেঞ্জ হলে এরিয়া চেঞ্জ হবে, এরিয়া যদি চেঞ্জ হয় তাহলে লেন্থ তো আর ফিক্স থাকবে না। একটা ওয়্যারকে যদি আমরা স্ট্রেচ করি তাহলে অবভিয়াসলি তার লেন্থ বাড়বে, তাই না? তাই লেন্থকে দেখো l' করা হয়েছে, ব্যাস এটাই মনে রাখার জায়গা, তো কিছু নেই। এবার আমি ভ্যালু বসাবো, আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে ভালো করে দেখবে, কে সেম থাকছে, সেম থাকবে এর ভলিউম। ভলিউম মানে কি ছিল আগে? al আর a', তাই না? এর ভলিউম সেম থাকবে, লেন্থ চেঞ্জ হবে, এরিয়া চেঞ্জ হবে, বাট ভলিউম তো সেমই থাকবে। আলাদা করে তো মেটেরিয়াল অ্যাড করছি না, তাই ভলিউমটা কনস্ট্যান্ট। এখান থেকে আমি লিখতে পারি, দেখো দেখি l', আচ্ছা এখান থেকে পরে বলছি, তার আগে কি লেখা আছে একটু আমরা ক্যালকুলেট করে নিই। রিডিউস ইটস ডায়ামিটার টু হাফ ইটস প্রিভিয়াস ভ্যালু। তাহলে ধরো আগে ডায়ামিটার ছিল d, এখন ডায়ামিটার হয়েছে d', d/2,
হাফ করে দিয়েছে ডায়ামিটার। আমরা রেজিস্ট্যান্সও তাহলে কত চেঞ্জ হবে, সরি রেজিস্ট্যান্স না, রেডিয়াসও কত চেঞ্জ হবে, হাফ চেঞ্জ হবে। তাহলে আমরা লিখতে পারি এরিয়ার ক্ষেত্রে এরিয়া কত চেঞ্জ হবে, আমরা জানি এরিয়ার ফর্মুলা পাই আর স্কয়ার। তাহলে এখন নতুন যে এরিয়া হবে সেটা হবে a ড্যাশ ইজ ইকুয়াল টু পাই আর ড্যাশ স্কয়ার। আমরা ডায়ামিটার যদি d বাই 2 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি r ড্যাশ হবে r বাই 2। তাহলে r ড্যাশের জায়গায় আমি r বাই 2 বসাবো, তাহলে কত পাবো, পাই r স্কয়ার বাই 4। ক্লিয়ার সবার? তাহলে a ড্যাশ পেলাম পাই r স্কয়ার বাই 4, এ হচ্ছে পাই r স্কয়ার। এখান থেকে আমাকে বলো a ড্যাশ কত হবে, a ড্যাশ বাই a কত হবে, এইভাবে বলো a ড্যাশ বাই a। পাই r স্কয়ার কাটবে, কেটে পড়ে থাকবে 1/4। এবার ওখানে চলে আসো, a ড্যাশ বাই a কত হবে, এখান থেকে বলো a ড্যাশ বাই a হবে l বাই l ড্যাশ, এটাই হবে 1/4। ক্লিয়ার আশা করি সবার এত অবধি? আমাদের বার করতে হবে r ড্যাশ, এটাকে 1 দাও, এটাকে 2 দাও, r ড্যাশ বাই r করে দাও, কত হবে বলো, রো রো কেটে যাবে, l ড্যাশ বাই l ইনটু, ঠিক করলাম, l ড্যাশ বাই l ইনটু a বাই a ড্যাশ। l ড্যাশ বাই l কত হবে, l বাই l ড্যাশ 1/4, তাহলে l ড্যাশ বাই l 4। a বাই a ড্যাশ কত হবে 4, তাহলে आंसर হবে 16। তাহলে r ড্যাশ হবে 16r। দ্যাটস দ্য ফর্মুলা। এই হলো অ্যাকচুয়াল টেকনিক। আদারওয়াইজ তোমরা যেভাবে করতে পারো শিখে নাও, আদারওয়াইজ মুখে মুখে করা যায় অঙ্কটা। কি মনে রেখো, আমি এটা থিওরিতেও করেছি, আমার ভিডিও লেকচারে দেওয়া আছে, দেখবে কিভাবে করা যায়। দেখো, লেন্থ যদি n টাইমস বাড়ে, লেন্থ n টাইমস বাড়ে, ইনক্রিজ হয়, তাহলে রেজিস্ট্যান্স n স্কয়ার টাইম বাড়বে। এরিয়া যদি n টাইম কমে তাহলে রেজিস্ট্যান্স 1/n স্কয়ার টাইম বাড়বে। দেখো এটাই তাই হচ্ছে। ক্লিয়ার সবার? এই কোশ্চেনটা আমাদের ছিল কোশ্চেন নাম্বার 3। নেক্সট কোশ্চেন এর পরেই ছিল নেক্সট কোশ্চেন এর পরেই সেম অঙ্ক, প্রায় এর সাথে সেম, যেটা বলেছিলাম এক্ষুনি। এটা একটু ইনফরমেটিভ, জানতে হবে, বাট আমি আমার যে ভিডিও লেকচারগুলো আছে, তোমরা যে চ্যানেল আছে তোমাদের, যে দ্য সিম্পল ফিজিক্স বাই অনির্বাণ স্যার, সেখানে গিয়ে দেখো ভিডিও লেকচারগুলোতে আমি কেন হয় ডিটেইলসে বলেছিলাম। এখানে কি বলছি, টেম্পারেচার ইনক্রিজেস দ্য রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর। টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর কমবে। কিভাবে কমবে সেটাও বলে দিই। গ্রাফ যদিও চাইনি, চেয়েছে, অপশন ছিল ইনক্রিজেস ডিক্রিজেস, অ্যানসার হবে ডিক্রিজেস। এটা আর এটা টেম্পারেচার, তাহলে এইভাবে কমবে। এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। যদি কন্ডাক্টর হয় তাহলে ইনক্রিজ হবে এইভাবে, সরি ইনক্রিজ হবে এইভাবে, এটা আর এটা টি, এটা কন্ডাক্টরের বললাম। আর যদি অ্যালয় হয় তাহলে রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচারের গ্রাফ নিয়ারলি কনস্ট্যান্ট, বাট হালকা চেঞ্জ ওভার থাকে। ক্লিয়ার সবার এত অবধি? নেক্সট, এটা ছিল কোশ্চেন নাম্বার, এটা সেমিকন্ডাক্টরের গ্রাফ, এটা কন্ডাক্টরের গ্রাফ, এটা অ্যালয়ের গ্রাফ। সব করানো ছিল বাবা, ভিডিও লেকচার দেখবে, সেখানেও তোমরা পাবে। সেখানে আরো ডিটেইলসে বুঝিয়েছিলাম কেন হয়। এখানে তো আপাতত গ্রাফগুলো এঁকে দিয়েছি। চলো নেক্সট,
নেক্সট কোশ্চেনও খুব সহজ, একটু চেঞ্জ ওভার করেছি। বলেছে 5 নম্বর কোশ্চেন, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে বলেছে। কার? এর। এইটা তোমাদের ইয়ারে এসছে প্রচুরবার, আমি এটা দিইনি, আমি এক্সট্রা দিয়েছি একটু, এইটা দিয়েছি। তো এর জন্য অনেকে এটাকে ভুল করে দিয়েছে। সবার ভ্যালু আর 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 আর। তো কিভাবে করব? তোমাদের যদি মনে থাকে, এটা হচ্ছে হুইস্টন ব্রিজ সার্কিট, মনে আছে? তো হুইস্টন ব্রিজের পরে এখানে একটা এক্সট্রা আছে। কিভাবে করব দেখো, এটাকে বলে পোটেনশিয়াল মেথডে আমরা এটাকে সলভ করি। যে দুটো পয়েন্ট বলেছে তার মধ্যে মনে মনে ব্যাটারি লাগিয়ে দাও। ব্যাটারি লাগানোর দরকার নেই, মানে আমি এটা বলতে চাইছি, যদি আমি এখানে ব্যাটারি লাগাই তাহলে এটা হাই পোটেনশিয়াল, এর পোটেনশিয়াল ভি ধরলাম, এর পোটেনশিয়াল 0 ধরলাম, ব্যাস। তাহলে এখানে দিয়ে দাও এটা ভি, এটাতে 0, ব্যাস এটাই কাজ। এর জন্যই ব্যাটারিটা মনে মনে ভাবা হয়, আদারওয়াইজ ব্যাটারি দেওয়ার দরকার নেই। ভি দিয়ে দিলে 0 দিয়ে দিলে, এটা যদি ভি হয় আর কোনোটাকে তো কিছু বলা যাচ্ছে না, তখন আলাদা নাম দেবে। তাহলে এটা আলাদা হবে, এটা এক্স দাও, এটা ওয়াই দাও। এবার ছবিটা ড্র করো। আচ্ছা, এখানে আরেকটা নাম হবে না, এটা জেড দাও। এবার ড্র করো, দেখ এটা ভি, সবসময় তাই করবে, দুটো এন্ডে দুটো দেবে, ভি আর 0। ভি থেকে একটা, এটা ভি মানে এটাও ভি, ভি থেকে একটা এক্স এ গেছে, এই দেখ ভি থেকে একটা এক্স এ গেছে, এটা হয়ে গেল, যেটা হয়ে যাবে রাইট দেবে। ভি থেকে আরেকটা ওয়াই তে গেছে, এটা এইটা ভি থেকে ওয়াই তে গেছে। এবার দেখো এক্স থেকে ওয়াই তে গেছে, এই দেখো এক্স থেকে ওয়াই তে গেছে, এটাও হয়ে গেল। এবার দেখো এক্স থেকে জেড এ গেছে, এটাও হচ্ছে এক্স থেকে জেড এ গেছে, সব আর, তাই না? এবার দেখো ওয়াই থেকে জেড এ গেছে, ওয়াই থেকে জেড এ গেছে, তাহলে এক্সট্রা কোনটা পড়ে থাকলো? আর এই আটটা, তাহলে অবভিয়াসলি এটা জেড থেকে এরকম আরে যাবে। পরিষ্কার দেখতে পাচ্ছ, আমি শিখিয়েছিলাম আপ বাই আপ, ডাউন বাই ডাউন, এভাবেও ভাবতে পারো এই আর বাই এই আর বাই এই আর বাই। এবার ব্যালেন্স হচ্ছে, তার মানে এই রেজিস্ট্যান্সটা কাজ করবে না। তাহলে এই দুটো, এটা কাজ করবে না। এই দুটো কিসে কানেক্টেড? সিরিজে, কত? 2R। নিচের দুটো কিসে কানেক্টেড? সিরিজে, কত? 2R। এই 2R আর এই 2R প্যারালালে, কত হয়? আর আর এর সাথে আর কিসে কানেক্টেড? সিরিজে, তাহলে অ্যানসার হবে 2R। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন একটা কিরচফস ল এর কোশ্চেন ছিল, সেটা দিচ্ছি। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 ছিল পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ, পজিটিভ। এটা 20 ওহম, এটা 80 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা 20 ওহম, এটা 30 ওহম। ইভেন কারেন্টের ডাইরেকশনও সব দিয়ে দেওয়া ছিল। কি দেওয়া ছিল? এই দিকে গেছিল I1, এই দিকে গেছে I3, এই দিকে গেছে I2। কোশ্চেন বলেছে ফাইন্ড I1। এটাকে আমরা সলভ করব। প্রথম কাজ যেটা, সেটা নাম দেওয়া বা নাম না দিয়ে আমি এখানে এরকম করছি, এটার নাম দিলাম লুপ 1।
এটার নাম দিলাম লুপ 2। দেখ পরিষ্কার জিনিস, অ্যাকচুয়াল ছবি কি রকম হবে, এখান দিয়ে কারেন্ট এলো, তারপরে এসে এদিকে একটা গেল এদিকে একটা গেল, তাই তো নাকি? দেখো গিয়ে আবার ম্যাচ করে এখানে সেম কারেন্ট ফিরবে। তাহলে I3 ক ভাগে ভাগ হলো? দু ভাগে। তাহলে অবভিয়াসলি প্রথম ইকুয়েশনটা আমি লিখতে পারি I3 I1 I2। কিরচফস ল আশা করি সবার মনে আছে। লুপ 1 এর জন্য করছি। প্রথম কাজ কি? প্রথম কাজ একটা ডাইরেকশন দেওয়া, যে ডাইরেকশনটা তুমি দেবে সেটা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তো আমি কি রকম দিচ্ছি দেখো, তোমার চয়েস, তুমি যা ইচ্ছা দিতে পারো, আমি যেমন দিচ্ছি সেরকম দিতে পারো, উল্টো দিতে পারো। এরকম দিলাম, মানে কি হলো, এটা অ্যান্টি এই ক্লকওয়াইজ হলো। এবার সেল থেকে শুরু করো। আমি যেরকম পাথ দিয়েছি সেই পাথ ওয়াইজ সেল থেকে, সেলের ভেতরে কোন দিক থেকে কোন দিকে আসছে? নেগেটিভ থেকে পজিটিভে। নেগেটিভ থেকে পজিটিভে এলে আমরা কি বলি? পজিটিভ ভ্যালু। তার মানে 20টা হচ্ছে +20। ক্লিয়ার? নেক্সট, এখান দিয়ে I3 কারেন্ট যাচ্ছে 20 ওহমের মধ্য দিয়ে, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে? 20 I3। আমার যা ডাইরেকশন কারেন্টও সেই দিকেই যাচ্ছে। যদি সেম হয় তাহলে আমরা কি বলেছিলাম? নেগেটিভ নিতে। তাহলে -20 I3। উপরেও তাই 30 I1, আমরা যা ডাইরেকশন নিয়েছি কারেন্টও সেদিকেই যাচ্ছে, তাহলে -30 I1, আর তো কিছু নেই, =0। তো এটা হলো লুপ 1 এর ইকুয়েশন। I3 এর ভ্যালু দেখো I1 I2 দেওয়া আছে, আমি এখানে বসিয়ে দেব। তাহলে 20 -20 I1 I2 -30 I1 0। এটাকে যদি একটু সলভ করি তাহলে যেটা বেরোবে 5 I1 2 I2 2। এটাকে 1 নম্বর দিয়ে দাও। এটা হলো লুপ 1 ইকুয়েশন। লুপ 1 থেকে এই ইকুয়েশনটা আমরা পাই। এবার কি করব? লুপ 2 একই ভাবে করব। চাইলে সেম ডাইরেকশন নিতে পারো, অপোজিট ডাইরেকশনও নিতে পারো। আমি সেম ডাইরেকশনই নিলাম সুবিধার জন্য, এই ডাইরেকশন। চলো আবার সেলের মধ্যে আসো। আমার ছবিতে সেলে আমাদের যাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে, পজিটিভ থেকে নেগেটিভে। তাহলে এবার কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? নেগেটিভ থেকে, ভালো করে দেখো, পজিটিভ থেকে নেগেটিভে আসছে, সিম্পল লজিক। নেগেটিভ থেকে পজিটিভে এলে পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভে এলে নেগেটিভ। তাহলে কত নেব? -80। এবার যাচ্ছে যাচ্ছে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I3 20 এর মধ্যে দিয়ে, 20 I3। আমার ডাইরেকশন কোন দিকে? এই দিকে, কিন্তু কারেন্ট যাচ্ছে উল্টো দিকে, তাহলে কি হবে? প্লাস নেব 20 I3। আবার একটা সেল আছে, আমার সেলে ছবি ওয়াইজ কি যাচ্ছে? পজিটিভ থেকে নেগেটিভে। আবার তাহলে এটা কি নেব? -20। আবার এখান দিয়ে আসছে, এখান দিয়ে সেই যাচ্ছে, অতএব 20 I2। আমার ছবি ওয়াইজ উল্টো, তার মানে +20 I2, আর কিছু নেই, =0। I3 এর জায়গায় কত ভ্যালু বসাবে? আমি এখানেই বসিয়ে দিচ্ছি I1 I2। I3 এর জায়গায় বসাবে। বসিয়ে যদি তুমি একে সলভ করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে I1 2 I2 5। This is equation number 2। 1 আর 2 কে আশা করবে না সবাই সলভ করতে পারবে, যা ইচ্ছা করতে পারো। এখান থেকে I1 এর, এখান থেকে I2 এর ভ্যালু বার করে এখানে বসিয়ে দাও, অথবা দুটোকে মাইনাস করে দাও। দেখো মাইনাস করে দিলে 2I2 কেটে যাবে, তাহলেই অ্যানসার পেয়ে যাবে। করলে I1 এর ভ্যালু আসবে, I1 এর ভ্যালু আসবে -0.75 অ্যাম্পিয়ার।
মাইনাস কেন এলো? এর মানে আমরা যে ডাইরেকশন ধরেছি তার কারেন্ট উল্টো দিকে যাচ্ছে, মানে আমরা I1 এদিকে ধরেছি তো, তার মানে I1 অ্যাকচুয়ালি এদিকে যাচ্ছে। অপশনে মাইনাস 0.75 অ্যাম্পিয়ারই ছিল, সেটার নাম্বার ছিল বি অপশন। সো বি অপশন ইজ দ্য কারেক্ট ওয়ান। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। নেক্সট কোশ্চেনটাও 7 নম্বর। নেক্সট কোশ্চেন এরকম একটা ছবি ছিল, বলেছিল সবার ভ্যালু 2 ওহম করেছিল, বলেছিল ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এ এন্ড বি। এ আর বি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো। তো এটাও খুব সহজ, একই মেথডে আমরা করব যে মেথডে করেছিলাম পোটেনশিয়াল মেথড, সেই মেথডেই আমরা এটাকে সলভ করব। তো দেখো কিভাবে সলভ করছি। তো আমরা কি ধরবো, এটার নাম, এখানে তো একটা ব্যাটারি দিতে হবে, তো ব্যাটারি আর না দিয়ে মানে ভি দিলাম, এখানে 0 দিলাম, তাহলে এখানে ভি, আচ্ছা আগে ওখানে করে নিই। ওটা যদি ভি আর 0 হয় তাহলে এই পয়েন্টটাও কি হবে, ভি হবে, তাই তো নাকি? শুধু ওয়্যার হলে পটেনশিয়াল সেম হয়। এটা যদি 0 হয় তাহলে এই পয়েন্টটাও 0 হবে। এবার স্যার বলেছে এরকম ভি দাও, এখানে 0 দাও। আচ্ছা, এটা যদি ভি হয় এখানে কি হবে বলা যাচ্ছে না, অন্য কিছু ভ্যালু হবে, নাম দিয়ে দাও x হবে। এটা ভি হলে এখানে কি হবে বলা যাচ্ছে না, নাম দিয়ে দাও y হবে। তাহলে দেখো সবই পেয়ে গেছো তুমি, তাই না? এবার করে ফেলো ড্র। ভি থেকে একটা y কে এসেছে, যেটা ইচ্ছা, তুমি ভি থেকে x ও করতে পারো আগে, যেটা ইচ্ছে। ভি থেকে একটা y তে গেছে, দেখো ভি থেকে y তে গেছে 2 ওহম, যেটা হয়ে যাবে রাইট দিয়ে দেবে, নয়তো ভুলে যাবে। ভি থেকে আরেকটা x এ গেছে, দেখো এটা হয়ে গেল 2 ওহম, এটা x, কোনটা হয়ে গেছে। x থেকে একটা y তে এসেছে, দেখো এটাও হয়ে গেল 2 ওহম। y থেকে একটা 0 তে গেছে, দেখো 2 ওহম। x থেকে একটা 0 তে গেছে, দেখো হয়ে গেল। তাহলে এটা তো পারফেক্ট টুইস্টার ব্রিজ সার্কিট, আগেরটা যে একটা এক্সট্রা দিয়েছিলাম, এবং এটা ব্যালেন্স কন্ডিশন আপ বাই আপ ডাউন বাই ডাউন সেম, তার মানে এটা আবার কাজ করবে না। তার মানে 2 ওহম 2 ওহম কিসে আছে, সিরিজে কত হয় 4, এই 2 2 সিরিজে কত হয় 4, 4 আর 4 প্যারালালে কত হয় 2 ওহম, তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে 2 ওহম। একদম ইজি অঙ্ক। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, ভালো করে দেখবে নেক্সট কোশ্চেনটা কি। নেক্সট কোশ্চেনে বলছে, কি বলছে 8 নম্বর, two wares of equal cross sectional area, দুটো ওয়্যার আছে, দুটো ওয়্যার আছে, দুটো ওয়্যারই ক্রস সেকশনাল এরিয়া সেম, ইকুয়াল ক্রস সেকশনাল এরিয়া, এটা a হলে এটাও a। ওয়ান অফ কপার এন্ড আদার অফ ম্যাঙ্গানিজ, এটা কপারের, এটা ম্যাঙ্গানিজের। তোমরা জানো কপার হচ্ছে কন্ডাক্টর, ম্যাঙ্গানিজ হচ্ছে অ্যালয়, তাই তো নাকি? চলো, বলেছে হ্যাভ দ্য সেম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সও সেম বলেছে জানো, হুইচ ওয়ান উইল বি লঙ্গার, তার মানে কোনটার লেন্থ আলাদা আলাদা। এটার লেন্থ যদি এল হয়, এল সি হয়, সি ফর কপার নাম দিলাম, আর এটার লেন্থ হবে এল এম। কিভাবে বলবো দেখো,
আমরা এই ফর্মুলা শিখেছি R is equal to rho L by A। যদি এটা কপারের ক্ষেত্রে করি তাহলে রো সি এল সি, এ তো এই থাকবে, এ তো সেম না। ম্যাঙ্গানিনের ক্ষেত্রে আর সেমই, কিন্তু মেটেরিয়াল চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি এবার রো সেম থাকবে? অঙ্কের ভ্যারাইটি গুলো দেখো, আগের অঙ্কের রো সেম ছিল, মনে করছে যেটা ডায়ামিটার চেঞ্জ করা হলো, কারণ মেটেরিয়াল সেম ছিল, এখানে মেটেরিয়াল আলাদা, তাহলে রো আলাদা হবে, তাই না? এল এম তো বলেই দিয়েছে আলাদা ধরতে হবে, এ তো সেম থাকবে, দুটোরই আর সেম, তাহলে অবভিয়াসলি আমি লিখতে পারি রো সি এল সি বাই এ ইজ ইকুয়াল টু রো এম এল এম বাই এ, এ কেটে যাবে, তার মানে আমি বলতে পারি রো সি এল সি ইজ ইকুয়াল টু রো এম এল এম। এত অবধি তো স্টুডেন্টরা পারা উচিত স্টুডেন্টদের। এরপরে একটু গিয়ে প্রবলেম হয়, কে আমায় বলবে এখান থেকে দেখে কার রেজিস্টিভিটি কম বা বেশি, যেটা ইচ্ছা, কার রেজিস্টিভিটি কম, কপারের না ম্যাঙ্গানিনের? তো কিভাবে ভাববে দেখো, আসি বলছে কিভাবে ভাববে দেখো। দেখো এইটুকুনি তো কমন সেন্স, দুটোর মধ্যে একটা কন্ডাক্টর, কন্ডাক্টর কারেন্ট বেশি ক্যারি করে না কম ক্যারি করে? কন্ডাক্টর কারেন্ট বেশি ক্যারি করে, তাহলে কারেন্ট বেশি ক্যারি করে মানে রেজিস্ট্যান্স কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে কার রেজিস্ট্যান্স কম? কপারের রেজিস্ট্যান্স কম। কপারের রেজিস্ট্যান্স যদি কম হয়, ভালো করে শুনবে, আমরা রেজিস্টিভিটির ক্ষেত্রে কি বলতে পারি? আর যদি কম হয় রো কি হতে হবে? কি করে বাবা? ডাইরেক্টলি প্রপোর্শনাল তো, তলায় থোড়াই আছে, তলায় হলে তো ইনভার্সলি হবে নাকি? তাহলে কার রেজিস্টিভিটি কম? অ্যানসার কপারের, তাহলে রো সি স্মল, তাহলে কপারের রেজিস্টিভিটি কম, তাহলে আমরা বলতে পারি রো সি বাই রো এম হবে এল এম বাই এল সি, যেহেতু রো সি লেস দ্যান রো এম, তাই তো নাকি? রো সি লেস দ্যান রো এম, তাহলে আমাকে বলো কার ক্ষেত্রে, কার ক্ষেত্রে এল এম বড় হবে না এল সি বড় হবে? তাহলে রো সি লেস দ্যান রো এম হলে এটা রো সি, এখানে হবে এল এম লেস দ্যান এল সি, তাই না? তাহলে কার লেন্থ ছোট হলো? ম্যাঙ্গানিনের ছোট, কার বড়? কপারের বড়। সো অ্যানসার হবে রেজিস্ট্যান্স, এই লেন্থ কার বেশি? কপার, কপারের লেন্থ গ্রেটার দ্যান ম্যাঙ্গানিন লেন্থ। বলো, মোস্ট প্রবাবলি এর অপশন ছিল, এক মিনিট পুরোটা বলে নি, এক মিনিট, এর অপশন ছিল বি। হ্যাঁ বলো এবার। কার রেজিস্ট্যান্স ছোট? কপারের রেজিস্ট্যান্স ছোট না ম্যাঙ্গানিনের রেজিস্ট্যান্স ছোট? কে কন্ডাক্টর? কপার ম্যাঙ্গানিনের মধ্যে কে কন্ডাক্টর? তাহলে কন্ডাক্টর তো কারেন্ট বেশি ক্যারি করবে, তাহলে রেজিস্ট্যান্স কম হতে হবে না? তাহলে কপারের রেজিস্ট্যান্স কম, কপারের রেজিস্ট্যান্স কম হলে রেজিস্টিভিটিও কম, দ্যাটস দ্য লজিক। এই অঙ্কের এটাই মেইন কনসেপ্ট ছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন তো অনেকটা ইনফরমেটিভ কোশ্চেন। কি বলেছে? 9 নম্বর কোশ্চেন কি বলেছে? একটা কার্বন রেজিস্টার,
তার ক্ষেত্রে তার রেজিস্ট্যান্সের ভ্যালু বলেছে 47 ওহম কিলো ওহম, সরি, মানে 47 ইনটু 10 টু দি পাওয়ার 3 ওহম। বলেছে কালার কোড কি কি হবে, তিনটে কালার কোড থাকে, তিনটে কালারের নাম বলতে বলেছে। আমরা পড়েছিলাম বিবি রয়, আশা করি সবার মনে আছে। বিবি রয় of Great Britain have a very good wife। এটা করিয়েছিলাম না আরেকটাও কবিতা হয় সেটা করিয়েছিলাম, মনে নেই আমার, দুটোই করা যাবে। বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাভ আ ভেরি গুড ওয়াইফ। তো এখান থেকে আমরা কি বলতে পারি, কালার যদি করি, এটা 0 হয়, 1 হয়, 2 হয়, ভ্যালু লিখছি আগে, 3 হয়, 4 হয়, এটা 5 হয়, এটা 6 হয়, এটা ধরতে হয়, এটা তো এমনি 7 হয়, 8 হয়, 9 হয়। এগুলোর জন্য সবথেকে ভালো আমাদের যে চ্যানেল আছে সেখানে গিয়ে ভিডিওগুলো দেখো, সেখানে আমি ডিটেইলসে সব বলেছিলাম, এখানে তাড়াতাড়ি বলছি। 47, 4 আর 7 আনতেই হবে। 47, 40 মানে ইয়েলো, 7 মানে ভায়োলেট। তাহলে একটা হবে কি হবে, প্রথমটা ইয়েলো, পরেরটা ভায়োলেট, 10 টু দি পাওয়ার 3, কোনটা হয় 3 তে অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ। তাহলে অ্যানসার হবে ইয়েলো, ভায়োলেট, অরেঞ্জ, যেটা অপশন ছিল অপশন নাম্বার এ, আই থিংক অপশন নাম্বার এ। সো এটা ছিল তার অ্যানসার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা আমি দেখলাম অনেকে পারেনি, তো নেক্সট কোশ্চেনটা, তো নেক্সট কোশ্চেন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এরকম, এটা 10 ওহম, এটা 20 ওহম, এটা 10 ভোল্ট বলে দিয়েছে, এটা 30 ওহম বলে দিয়েছে। এর ভ্যালু বলেছে 6 ভোল্ট, এর ভ্যালু বলেছে 5 ভোল্ট। কোশ্চেন বলেছে find the current through 10 ohm resistor, current through I through R is equal to 10 ohm, এটা বার করতে বলেছে। তো দেখো কিভাবে অঙ্ক সলভ করতে হয়। দেখো এই টাইপের অঙ্কে এটুকুনি তো শিওর, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয় আমরা জানি, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে ফ্লো হয়। পরিষ্কার দেখা যাচ্ছে এটা হাই ভোল্টেজ আর এদিকটা লো ভোল্টেজ, এর মাঝখানের ভোল্টেজ কত আমি পেয়ে গেলেই অঙ্ক শেষ। আমি কিন্তু ওটা জানি না, আমি কি ধরবো, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I, এখানে কারেন্ট গেল I1, এখানে কারেন্ট গেল I2, এর ভোল্টেজ কত আমার জানা নেই, আমি x লিখলাম। ক্লিয়ার? এটুকুনি তো বোঝা যাচ্ছে যে এই কারেন্ট গিয়ে দুভাবে ভাগ হয়েছে, তাহলে আমি লিখতে পারি I is equal to I1 plus I2। কারেন্টের ফর্মুলা কি, I is equal to V by R। V মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স। এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, এদিকে 10 ভোল্ট, এটা x ধরেছি, তাহলে কত হবে 10 মাইনাস x, এটা হলো ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 10 ইজ ইকুয়াল টু, এখানে ভোল্টেজ ড্র ডিফারেন্স কত হবে, অবভিয়াসলি এবার x বড় হবে, x minus 6 by 20 প্লাস এখানে কত হবে x minus 5 by 30। হ্যাঁ, কারেন্ট এরকম এলো, আমার দেখো সব এন্ডে ভোল্টেজ দেওয়া আছে, এই পয়েন্টে ভোল্টেজটা আমার দেওয়া নেই,
তো আমি এই পয়েন্টের ভোল্টেজ ধরে নিলাম x ভোল্ট, ধরে নিব এইভাবে লিখে ফেললাম, আরামসে এটাকে সলভ করা। হ্যাঁ বাবা, ভোল্টেজ মানে কি? ভোল্টেজ না ভোল্টেজ পোটেনশিয়াল হয় না পটেনশিয়াল ডিফারেন্স হয়? তাহলে ডিফারেন্স হলে 10 থেকে x বাদ দিতে হবে না? আমি 10 মাইনাস x, এটা x মাইনাস 6, এটা x মাইনাস 5 করেছি। এবার এটাকে সলভ আশা করব সবাই করতে পারবে, আমাকে দেখাতে হবে না। এটা সলভ করলে তুমি x এর ভ্যালু পাবে 8 ভোল্ট। তার মানে I এর ভ্যালু কত হয়ে গেল? 10 মাইনাস 8 বাই 10। 10 মাইনাস 8 বাই 10, এই যে এটা কত হবে? হ্যাঁ, ভ্যালুটা বসিয়ে দেব, তাহলে অ্যানসার হবে 1/5 অ্যাম্পিয়ার না? এরকম কোনো অপশন ছিল না। অপশন যেটা ছিল সেটা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার অপশন ছিল। কত নম্বর অপশন? অপশন নাম্বার বি। একদম ইজি ম্যাথমেটিক্স, এইভাবে সলভ করতে হবে। ক্লিয়ার সবার? আবার বাবা যা রুল ফলো করেছে অলরেডি, কিরচফস ল ফলো হয়ে গেছে বাবা। কিরচফস ল কি বলেছিল? কোন জাংশনে টোটাল কারেন্টের সামেশন কত হতে হবে? 0 হতে হবে না? তাহলে এই যে আমি লিখলাম I = I1 + I2, এটাই তো কিরচফস ফার্স্ট ল। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 ছিল পোটেনশিওমিটার থেকে কোশ্চেন। কি কোশ্চেন ছিল? লাইনটা ক্লিয়ার মুছে দিলাম না, দরকার নেই। 11 নাম্বার কোশ্চেনটা ছিল এরকম, আগে একটা সার্কিট দেওয়া আছে, আমি সার্কিটটা এঁকে ফেলছি পুরো। পজিটিভ নেগেটিভ 6 ভোল্ট, 10 ওহম, এখানে একটা কি দিয়ে দিয়েছিল? ভি এরকম দিয়েছিল, এটা এবি ওয়্যার বলেছিল, আর এখান থেকে পজিটিভ নেগেটিভ করে একটা গ্যালভানোমিটার দিয়ে জকি দিয়েছিল, এটা এ, এটা সি, এর নাম এল ছিল। কি বলেছিল? দা পোটেনশিওমিটার ওয়্যার অফ লেন্থ 200 সেন্টিমিটার। কি কি ডেটা বলেছে আমি এখানে লিখছি। লেন্থ অফ এবি ওয়্যার ছিল 200 সেন্টিমিটার, এর রেজিস্ট্যান্স ছিল, ওই এবি ওয়্যারের রেজিস্ট্যান্স ছিল 20 ওহম। স্টেনো আর বাক্সত দেওয়া আছে। এটার ভ্যালু বলেছে 2.4 ভোল্ট। এই অবস্থায় গ্যালভানোমিটার নাল পয়েন্ট শো করছে বলা আছে। কোশ্চেন কি করেছে? ফাইন্ড ভ্যালু অফ এল, ফাইন্ড এল বার করতে বলেছে। এল, চারটে অপশন ছিল। এবার আমরা অঙ্কটাকে সলভ করি। দেখ ভালো করে বুঝবে। প্রথম কাজ আমাদের, আমরা আগে শিখেছিলাম, এটা পোটেনশিওমিটারের অঙ্ক। উপরের সার্কিটটাকে বলে, 10 ওহম ছিল না, উপরের সার্কিটটাকে বলে প্রাইমারি সার্কিট। তো এটা তো রেজিস্ট্যান্স না, দেখো এই যে রেজিস্ট্যান্স এরকম আঁকতে বারণ করেছিলাম, বাট ভাবতে পারো এরকম দিয়ে। এর ভ্যালু 20 ওহম আর এর ভ্যালু 10 ওহম। তো এটাকে এখন বাদ দাও, তো নেই কিছু। 20 আর 10 কিসে কানেক্টেড? সিরিজে কানেক্টেড। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? 30 ওহম। ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, তাহলে কারেন্ট হবে 6/30 অ্যাম্পিয়ার, মানে 1/5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার এত অবধি? এবার তাহলে এত কারেন্ট ফ্লো হচ্ছে,
এবি ওয়্যারের রেজিস্ট্যান্স জানা আছে, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এবি ওয়্যার কত হবে? I ইনটু আর এর জায়গায় 20 বসাবো, I আর I কত বেরিয়েছে 1/5 ইনটু 20 মানে কত হবে 4 ভোল্ট। তার মানে এই পোরশনেও আমরা পেয়ে গেলাম ভোল্টেজ কত। প্রাইমারি সার্কিট কি কাজ করে বারবার করে বলেছিলাম পোটেনশিওমিটার পড়ানোর সময়, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি করে, তার নাম কে। আর ফর্মুলা কি? ভোল্টেজ বাই লেন্থ। ভোল্টেজ আমার কত বেরোলো, ভিএবি কত বেরোলো, ভিএবি বাই এল, ভিএবি বেরোলো 4, লেন্থ কত 200 সেন্টিমিটার। আমার অপশন কিসে আছে সব, এক মিনিট একটু দেখে নিই, অপশন সব সেন্টিমিটারে আছে, তো সেন্টিমিটারেই রাখবো। তাহলে 4/200, ক্যালকুলেশন করার দরকার নেই, ইউনিট হবে ভোল্ট বাই সেন্টিমিটার, রাখতেই পারো। বলেছে এল লেন্থে নাল পয়েন্ট, তাহলে এল লেন্থে মানে ভোল্টেজ অ্যাক্রস এসি কত হতে হবে? কে ইনটু L1, সবার মনে আছে L1 মানে এখানে কত, এল নেব। এটা যা ভোল্টেজ হবে, এটা গ্যালভানোমিটার নাল পয়েন্ট দেখাচ্ছে মানে এর যা ভোল্টেজ হবে এরও তাই ভোল্টেজ হতে হবে, তাহলে সেটা কত হতে হবে 2.4 ভোল্ট। কে এর ভ্যালু কত পেলাম 4/200 ইনটু L ইজ ইকুয়াল টু 24/10, বলতেই পারি 2.4 কে লিখতেই পারি। 4 24 600 কাটবে, তাহলে L হবে 120 সেন্টিমিটার, and this is the answer, option number D। এই টাইপের অঙ্ক ভালো করে দেখতে হবে, আমি ভিডিওতে অনেক এই টাইপের অঙ্ক দেখিয়েছি, সেগুলো দেখবে, পরীক্ষা এই টাইপের অঙ্ক আসার চান্স খুব বেশি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 তো একদম ইজি ছিল। কোশ্চেন নাম্বার 12 এ বলেছে ভোল্টেজ আর কারেন্টের গ্রাফ দেওয়া ছিল এরকম। এটা যদি একটু দেখতে চাও তাহলে আমাদের ভিডিও লেকচার দেখতেই হবে, নয়তো ওখান থেকে এটা এক্সপ্লানেশন আসে। এর ভ্যালু বলে দিয়েছে 6 ভোল্ট, এর ভ্যালু বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। কটা এরকম ব্যাটারি আছে বলেছে, 3টে সেল আছে বলেছে, 3টে সেল সিরিজে আছে বলা আছে। বলেছে প্রত্যেকটা সেলের ইএমএফ কত হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। 3টে সেল সিরিজে আছে, নিয়ম হচ্ছে কোথা থেকে হচ্ছে সেটার জন্য থিওরি দেখতে হবে একটুখানি বাবা। নিয়ম হচ্ছে এই যে ভ্যালুটা থাকে না, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইএমএফ। এটা কত তাহলে 6, সিরিজে আছে, সিরিজে থাকা মানে ই ই ই যদি থাকে, আমি ধরি 3টে সেল, 3টে সেলেরই ইএমএফ সেম বলা আছে, ইএমএফ সেম, তাই ইএমএফ আমি ধরলাম ই। তাহলে 3টে ই ই করে আছে, তাহলে কত লিখবো 3e ইজ ইকুয়াল টু 6, তাহলে ই হবে 2 ভোল্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 বলছে এরকম দুটো ছবি দেওয়া আছে, ভালো করে দেখ। এরকম একটা ছবি দেওয়া আছে, এটা 1 নম্বর। আরেকটা দেওয়া আছে এরকম, এটা 2 নম্বর। কি বলেছে, টু আইডেন্টিক্যাল স্ল্যাব, আইডেন্টিক্যাল বলা আছে স্ল্যাব,
আইডেন্টিক্যাল স্ল্যাব। আইডেন্টিক্যাল মানে কি? রো সেম, তাই না? মেটেরিয়াল সেম অফ আ গিভেন মেটাল আর জয়েন্ট টুগেদার, দুভাবে জয়েন করা হয়েছে ইন টু ডিফারেন্ট ওয়েজ অ্যাজ শোন। হোয়াট ইজ দ্য রিলেশন হবে, স্পেলিংটা ভুল আছে, অফ দ্য রেজিস্ট্যান্স অফ দিস টু কম্বিনেশনস। এই দুটো কম্বিনেশনের রেজিস্ট্যান্সের কি রিলেশন? তো করব এক এক করে। R1 করছি। আমরা R এর ফর্মুলা কি জানি? R is equal to rho L by A। রো কি চেঞ্জ হবে? সেমই থাকবে। এই ছবিতে এটার লেন্থ L হলে এটার লেন্থ তো L, আইডেন্টিক্যাল বলেছে, তাহলে লেন্থ 2L হয়ে যাবে, কিন্তু এরিয়া সেম থাকবে, তাহলে হবে 2 rho L by A। আশা করব সবাই বুঝেছো। R2 কি হবে? রো সেম থাকবে। এবার ভালো করে দেখো, লেন্থ কি সেম থাকবে না চেঞ্জ হবে? লেন্থ সেমই থাকবে আই থিং, তাই না? দুটোতে একই ভাবে, এবার তলায় তলায়, তাহলে লেন্থ সেম থাকবে, কিন্তু এবার কে ডাবল হবে? এরিয়া কত হয়ে যাবে? 2A হয়ে যাবে। আমাকে বলেছে দুটো রিলেশন করতে, তার মানে R1 বাই R2 করো, করলে কত হবে? 2 rho L by A, উল্টে যাবে 2A by rho L, rho L কাটবে, A কাটবে, आंसर হবে 4। অপশন দেওয়া ছিল 4:1, একটা অপশন আছে, তার মানে आंसर হবে 4:1। কত নম্বর অপশন? অপশন নাম্বার সি। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 14টা একটু ইনফরমেটিভ ছিল, ইনফরমেটিভ নয়, এক্সপ্লেন করা হয়েছিল ক্লাসে। দেখো কি বলেছে, ভোল্টমিটার আছে, ভোল্টমিটার আর পোটেনশিওমিটার আছে। voltmeter and potentiometer, which one accurate to measure the EMF of a cell and why? কে EMF of a cell accurately measure করে? answer potentiometer, accurate measurement। কোশ্চেন হলো কেন? বিকজ এটা নাল মেথড কে ফলো করে, এটাই অ্যানসার। পোটেনশিওমিটার নাল মেথড, যেটা অপশন হচ্ছে অপশন নাম্বার বি। কেন একটু শুনে নাও। নাল মেথড মানে ও কি কোনো কারেন্ট ড্র করবে না কাটাটা একদম জিরোতেই থাকবে? কাটাটা জিরোতেই থাকবে, তার মানে কোনো কারেন্ট ড্র হবে না। বাট ভোল্টমিটার হলে ও তো কিছু কারেন্ট ড্র করবেই, তাহলে ভোল্টমিটার বা ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য কিছু তো ভোল্টেজ ড্রপ হবেই, তাহলে তো সেটা অ্যাকিউরেট মেজারমেন্ট হতে পারে না, না? তাই পোটেনশিওমিটার অ্যাকিউরেট মেজার করে। কেন মেজার করে? নাল মেথড ফলো করে বলে। তো এটা ছিল অপশন। লাস্ট কোশ্চেন, এটা কোশ্চেন নাম্বার 14 ছিল, ঠিক আছে? লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। কি বলেছে? একটা হিটার আর একটা বাল্ব, আর রেটে, হিটারে রেট করা আছে 500 ওয়াট 220 ভোল্ট, আর বাল্বে রেট করা আছে 100 ওয়াট 220 ভোল্ট রেসপেক্টিভলি। বোথ আর কানেক্টেড ইন সিরিজ। আমি বলেছিলাম যখনই এরকম অঙ্ক পাবে কিসে কানেক্টর করা হয়েছে পরে দেখবে, অঙ্ক পরে করবে। আগে আমাকে বলো বাজার থেকে আমরা কি কিনলাম, হিটার না বাল্ব নাকি অন্য কিছু? ভেরি গুড, রেজিস্ট্যান্স কিনলাম। সেই রেজিস্ট্যান্স কোন ফর্মুলায় তৈরি হয়? প্যারালালে দেবে, তাহলে কোন ফর্মুলা হয়? E is equal to v square by r, তাহলে r হবে v square by p। তাহলে এর ক্ষেত্রে হিটারের রেজিস্ট্যান্স হবে v square মানে 220 স্কয়ার বাই p 500 ওয়াট। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এর ভ্যালু বেরোবে 96.8 ওহম। আর রেজিস্ট্যান্স অফ বাল্ব বেরোবে
ভি স্কয়ার মানে 220 স্কয়ার তো হবেই বাই 100, এটা করলে অ্যানসার আসবে 484 ওহম। এবার অঙ্ক করছি, কি বলেছে, বোথ আর কানেক্টেড ইন সিরিজ, এদের সিরিজে কানেক্ট করা হয়েছে কার সাথে, 220 ভোল্টের সাথে। তাহলে এখন সিরিজে রেজিস্ট্যান্স কত হবে আর ইকুইভ্যালেন্ট কত হবে, 96.8 প্লাস 484, এটা ক্যালকুলেশন করলে আসবে 580.8 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম, সিরিজে কানেক্টেড। ফিল করো, এই আমার হিটার, এই আমার বাল্ব, সিরিজে কানেক্টেড 220 ভোল্টের সাথে। কারেন্ট পেয়ে গেছি, না কারেন্ট পাইনি, কারেন্ট বার করব। কারেন্ট কত হবে, কত হবে কারেন্ট বলো, 220 বাই 580.8, এটা যদি তুমি সলভ করো পাবে 0.38 অ্যাম্পিয়ার। তার মানে এখান থেকে কারেন্ট যাচ্ছে 0.38 অ্যাম্পিয়ার। কোশ্চেন করেছে এখন হিটারে কত পাওয়ার শো করবে, মানে এখন হিটার কত পাওয়ার কনজিউম করবে। তাহলে এবার পাওয়ার কনজিউম করবে বাই হিটার, সিরিজে কানেক্টেড, কোন ফর্মুলা ইউজ করব, P v স্কয়ার বাই r ছিল প্যারালালের জন্য, হ্যাঁ আরেকটা ছিল, আর কি ছিল, I স্কয়ার r ছিল সিরিজের জন্য। তাহলে I স্কয়ার r হিটার, I স্কয়ার পেয়ে গেছি 0.38 স্কয়ার, হিটারের রেজিস্ট্যান্স দেওয়া 96.8, এটাকে সলভ করলে তুমি পাবে 13.97 ওয়াট। আর পাওয়ার অফ বাল্ব কি হবে, I স্কয়ার r বাল্ব, I কত, সেম 0.38 স্কয়ার, বাল্বের রেজিস্ট্যান্স কত 484, সলভ করলে তুমি পাবে 69.88 ওয়াট। সো দিস ইজ দ্য অ্যানসার, এটা অপশন নাম্বার সি ছিল। দ্যাটস অল, এক্সপেরিমেন্ট এক্সাম নাম্বার 2 তোমাদের কমপ্লিট। পরের দিন নয়, আবার এর পরে আমরা যেটা করব, এক্সাম 3 যখন হবে আবার সেটা এইভাবে করে দেখিয়ে দেওয়া হবে। প্রিপেয়ার করবে, যখন হবে এক্সাম, এখনো 3 অ্যানাউন্স করিনি, যখন হবে বলে দেবো। প্র্যাকটিস করতে থাকো, থাকলো এত অবধি।